আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভরপুর বড়ের সিজনে যদি বড়ের আচারটা একটু না করি তাহলে কি চলে বলেন? এজন্য আমি আজকে একটু বড়ের আচার আবার করব। আস্ত বড়ই এটাকে আচার করব, একদম পাকা। এজন্য আমি কড়াইতে সরিষার তেল, দুটো শুকনো মরিচ দিয়েছি, আর দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ দিয়ে আমি এই আচারটা করব। আসলে কিন্তু বড়ের আচারে বেশি মশলা ব্যবহার করতে হয় না। বড়ের আচারে কিন্তু অল্প মশলাতেই বেশি মজা হয়। তো আমের আচারে একটু সব ধরনের মশলাই ব্যবহার করা লাগে, কিন্তু বড়ের আচারে যত কম মশলা ব্যবহার করা যায় আচারটা কিন্তু ততই মজা হয়। তো আমি এই যে বড়িগুলো দিয়ে তারপরে চিনি দিয়ে এখন এটাকে নাড়াচাড়া করে নেব। আপনারা পরিমাণ মতো টক বুঝে তারপরে চিনি দেবেন, কারণ বড়ির পরিমাণ বেশি থাকলে চিনিটা বেশি দেওয়া লাগবে। তারপরে আমি আবার একটু মুখে দিয়ে টেস্ট করলাম, তারপর দেখি আমার আবারও চিনি লাগবে। তো আমি চিনি দিয়ে এটাকে নাড়াচাড়া করলাম। তারপরে এটা হওয়ার আগ মুহূর্তে আমি জিরা ভাজি গুঁড়ো দিয়েছি। এটা দিলে একটু ঘ্রাণটা ভালো হয়। আর আচার করার সময় কিন্তু একদম নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু লেগে যাবে বা পুড়ে যাবে, আর আচারের টেস্টটাও কিন্তু সেরকম হবে না। যেহেতু চিনি দেওয়া হয়েছে তো এটা তো লেগে ধরবেই, তো এটাকে শুধু নাড়াচাড়াই করতে হবে। তো এই যে আমার আচারটা রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিও হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিতে পারে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।